এমনি ধরার সাথে সাথে বাস শেষ। এমনি 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 ধরছি না, শেষ। হুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার সফল খামার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সঠিক নিয়মে কিভাবে আপনারা কৃমিনাশক করতে পারবেন। আমরা অনেকে যে কাজটা প্রথমে করে থাকি যে একটা নতুন গরু আনার সাথে সাথে কৃমিনাশক দিই, তখন দেখা গেছে ওই গরুটার এই মানে রুচি কম থাকতে পারে বা জ্বর থাকতে পারে। ওই সময় যদি আমরা কৃমিনাশক দেই, তখন দেখা গেছে গরুটা আরো মানে খাবার দাবার দিক থেকে কমায় দেয়। আমরা একটা গরুকে তখনই কৃমিনাশক করব যখন দেখতেছি যে এই গরুটা আমরা সুস্থ আছে এবং খাবার দাবার একবার ঠিক মতো খাইতেছে, তখন আমরা কৃমিনাশক করব। এর আগে না। যারা প্রাণ আগে থেকে করে রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা। আর এখন এমন একটা সিস্টেম হয়ে গেছে, গরু পালতে হইলে আগে যাইয়া কোচিং করতে হইব, বুঝছেন? প্রাইভেট পড়তে হইব কেন? আপনার অনেক আমরাও ইয়া করছি, যখন প্রথম প্রথম ইয়া করছি, এই কৃমিনাশক করো, জিঙ্ক খাওয়াও, লিভার টনিক খাওয়াও, বুস্টার ডোজ দাও, কলিজা কৃমি দাও, আবি যাবে অনেক কিছু। যেমনি শিখাইছে এমনি শিখছি, কিন্তু এখন বাস্তবতার সাথে মিল খাইতে গিয়া দেখি ওইগুলোর সাথে আর বাস্তবতার সাথে কোনোই মিল নেই। হ্যাঁ, যাই হোক, আমি সব সময় চেষ্টা করি যে কিভাবে আমি অল্প টাকার ভিতর আমি একটা গরু মোটা তাজা করব। আমি এই গরুটার আমি যেমন কৃমিনাশক করলাম, এরপর আবার লিভার টনিক খাওয়াইলাম, জিঙ্ক খাওয়াইলাম, আবার বুস্টার ডোজ দিলাম, আবার আবার 15 দিন পরে কৃমিনাশক করলাম। তো দেখা গেছে এইগুলা করতে করতে কিন্তু এই গরুটার পিছিয়ে 2000 টাকা কিন্তু চলে যাইব। আমি যদি এই 2000 টাকা থেকে আমি যদি 500 টাকা দিয়ে আমি এই সমাধানটা করতে পারি, তাহলে আমার এখানে 1500 টাকা সেভ হইতেছে। আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব যে কিভাবে অল্প টাকার ভিতরে আপনারা কৃমিনাশক করতে পারেন। হ্যাঁ, আর গরুর ওষুধ আমি সবসময় চেষ্টা করবো কিভাবে অল্প টাকার ভিতরে গরু মোটা তাজা করতে পারেন। এখন আপনারা এই একটা ওষুধ দেখাই, এমএকটিন প্লাস। এমএকটিন প্লাস এটা একমি কোম্পানির, দাম 325 টাকা নিব, 300 টাকা নেয়। এই ওষুধটা কিন্তু কলিজা কৃমির জন্য কাজ করে। এখন আমি আপনাদের কিভাবে, এই যে আমার এই সুইটা দেখছেন, এটা কিন্তু অনেক ছোট, বুঝছেন? এটা কিন্তু মাংসও দেওয়া যায়, ইয়েও দেওয়া যায়। দেখা গেছে অনেক অনেক সুই আছে, আপনার গরু এমনি লড়াচড়া করতেছে, গরু ইঞ্জেকশন দিচ্ছেন, দেখা গেছে সুই ভাঙা দিতে পারে। এগুলো কিন্তু আপনার এই গরুটার জন্য আমি 10 ml বা 8 ml নিব। আর কৃমিনাশক করার করবেন সবসময় খালি পেটে কৃমিনাশক করবেন। এই দেখেন কৃমিনাশক কিভাবে করবেন। এই যে এখানে এই চামড়াটা আছে না, এমনি টাইনা ধরবেন, বুঝছেন? এন্ড আপনি যদি এভাবে দেন তাহলে আপনার দেখা গেছে ওই দিকে যাইতে পারে। এই এই 3 আঙ্গুলটা আছে না, এই 3 আঙ্গুলটা দিয়ে এমনি ধরবেন, বুঝছেন? এমনি ধইরা এই শেষ, শেষ। ওই একজন একজন ধরবো আরেকজন মারবো, এটা দরকার নাই। একবারে সিম্পল, একটু ডলা দিয়ে দিবেন, আস্তে করে একটু ডলা দিয়ে দিবেন। এই যে এমনি দিছি না, এটা এমনি ধরবেন। এই ইঞ্জেকশন গুলা কিন্তু দেওয়া সহজ। এই দিছেন না, এমনি এমনি দিয়ে দিবেন, শেষ। বুঝছেন? অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে একটু করি। ভাই, আমার কথা অনেকে তিতা লাগতে পারে, বুঝছেন? অনেকের ভালো লাগে, অনেকের তিতাও লাগে। আমি কমেন্ট পড়ি তো, আপনারা যারাই কমেন্ট করেন আমি সবার কমেন্ট কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং দেখি। এরপর আপনার কৃমিনাশক করার পর এই গরুগুলোকে গোসল করে দিবেন সাথে সাথে। এরপর আধা ঘন্টা পর আপনারা খাবার দাবার দিবেন। তাই
আবার দেখেন, আবার দেখেন, এমনি ধরছেন না, এই গরুটার শরীরটা একটু মোটা, চামড়াটা একটু মোটা, এই তিন আঙ্গুল দিয়া, এই তিন আঙ্গুল দিয়ে ধরছেন না, এই শেষ। এখন দেখা গেছে যারা অনেকে দেখা গেছে আপনার একজন ধরে একজন ধরে, দেখা গেছে গরু মোটা, এই মানে মানে লাফালাফি করে, বুঝছেন? গরুটা একটু এমনি আস্তে করে একটু ইয়ে করে দিবেন, যাতে না ফুলে, ফুলবো না। অনেক সময় দেখা গেছে আপনি আমারে অনেকে বলে আমি কষের মতো ইঞ্জেকশন দিই, আমি এগুলোটারে, এগুলোটা আমার কথা শুনে বুঝে আমি আস্তে আস্তে দিয়ে দেখা গেছে লাফালাফি করবো, দিমো মানে আটকা দিমো, হয় কিন্তু টেরও পাইবো না, বুঝছেন? আপনার জায়গাটা কিন্তু অনেক জলে, যে এই ওষুধগুলো হাতে লাগলো যে জলে জলে। এখন আর সবসময় ইঞ্জেকশন দেওয়ার আগে একটু প্রশিক্ষণের দরকার আছে। সবসময় আমি একটা কথা বলি, দেখা গেছে আপনারা মাংস দিলেন, দেখা গেছে ইয়েটা ফুলে দিতে পারে। এই তিন আঙ্গুল দিয়ে এমনি ধরছি না আপনার, এই তিন আঙ্গুল দিয়ে এমনি, তিন আঙ্গুল দিয়ে দুই আঙ্গুল দুই সাইডে, এখানে কিন্তু মাংসটা থাকবে, এই মাংস, এই চামড়াটা থাকবে, এই চামড়াটা থাকলে এখানে একটা গর্তের মতো হয়ে যাবে। হ্যাঁ, আপনারা এই হুম, একটু আস্তে আস্তে ইয়া করে দিবেন, এটা কিন্তু অনেক জলে, বুঝছেন? আর আমাদের এই সুইগুলো আপনার, এগুলো আপনার ছোট সুই, এগুলো চামড়া এমনি চলে চলে যায়। ভাই শিখলে এদের দেখা যাচ্ছে অনেকে দেখতেছেন আমি ঠাস করে দিয়ে দিতেছি, অনেক কঠিন মনে হইতেছে। এই যখন একবার দুইবার দিবেন, তখন দেখা গেছে এমনিতেই আপনাকে দ্বারা সহজ হয়ে যাবে। এই যে দেখেন আমি কেমনে ধরছি, এই চামড়াটা এমনি ধরছি তো, এমনি ধইরা এখানে একটা ভাঁজের মতো, এই একটা ভাঁজের মতো করছে, এই লড়ে না, লড়ে না, এমনি এমনি ধরার পরে এই যে দেখেন, হুম হুম, এমনি 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 ধরার সাথে সাথে বাস শেষ। আপনার গরু পালা, সবসময় আমার একটা মানে কথা বলি, গরু পালতে হলে যদি অন্যের উপর ভর করে আপনার যদি গরু কি পালতে হয়, তাহলে আপনার পালার দরকার না। হয়তোবা কিছু জানা থাকা লাগবে, হয়তোবা নিজে করতে হবে। নিজে কষ্ট হলে তো তাহলে কোনো কথাই নেই। এমনি 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 ধরছি না, শেষ। হুম, তাই দেখা গেছে আস্তে আস্তে দিলে দেখা গেছে গরুটা আরো ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে, বুঝছেন? এখন গরুগুলোর আমি গোসল করাই দিব, আর তাই আর এখন আমি এগুলোর লিভার টনিক দিব না, লিভার টনিক আমি কালকের দিন পরে দিব। আমি গরুগুলোর কালকের দিনে আমি একটু আপনার এই রুচির ইঞ্জেকশন দিব, যেমন ক্যাটাফক্স দিব বা এক্সট্রা এক্সট্রা বেড দিব, রুচির ওষুধটা। তখন আমি যদি লিভার টনিক দিলাম, দেখা গেছে আরো লিভার ফাংশনটা তখন খোলা থাকে, দেখা গেছে লগে লগে লিভারটা খাওয়াইলে আমি মানে আমি খাওয়ানোর জন্য ইয়া করি না, আমি খাওয়াই না। আমি যেমন কালকে ক্যাটাফক্স দিব, গরু একবারে সুস্থ, আপনার একবারে আবার আগের মতো রুচি ফিরে আইবো। বাস এরপর দিন আপনার লিভার দিমু। জিঙ্ক কখন দিমু? জিঙ্ক যখন বেচার 1 মাস আগে দিমু, যখন বিক্রি করমু
2 মাস পরে, 1 মাস আগে তখন আমি জিঙ্ক দিমু, এর আগে কোনো জিঙ্ক দিমু না। আর আর সব সময় আপনারা এই যে এখন করছি না, এখন আপনারা সব সময় একবার ভালো করে গোসল করাই দিবেন মোটর ঠান্ডা পানি দিয়ে। আর কৃমিনাশক করবেন ওই সময় একটু ঠান্ডার সময় কৃমিনাশক করলে ভালো। এখন আমি গোসল করে দেবো সব গরুগুলোরে, আমি গোসল করাই দেবো। তো এই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।